I'm floating through the air. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের করে দেখাবো আমের তেল ঝালের আচার। তো এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি আগে থাকতেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি কেটে নেব। আমগুলোতে কোনো রকম পানি থাকা চলবে না। যখনই তোমরা করবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবে। হাতে বা যেটা দিয়ে তোমরা কাটবে, বটি ছুরি, তাতেও না যেন কোনো রকমের পানি থাকে। তা আমি এখন আমগুলোকে কেটে তোমাদের আচার করে দেখাবো। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, বেশি করে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে আমার এই তেল ঝালের আচারটা কেমন হয়েছে। আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমগুলো আমি খোলা ছিলব না, কেন তেলের আচার করব, খোলা ছেলার দরকার নেই। কিন্তু তোমরা কেউ যদি চাও খোলা ছিলে করতে পারো। এখন আমি শুধু এই মুখটাকে এইভাবে ফেলে দেবো, দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। বীজটা ফেলে দিলাম। এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা কেউ যদি একটু বড় করতে চাও বড়ও করতে পারো। একটা বলেতে রেখে দিচ্ছি। আমটা আমার খুব বেশি শক্ত হয়নি, নরমই আছে, তাই কাটতেও সুবিধা হচ্ছে। আমি ছোট ছোট করে পিস করছি, এরকম কেটে নিচ্ছি। তোমরা চাইলে কেউ এটাকে দুখা দিয়েও করতে পারো। তো এখন আমি সব আমগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমার আমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নুন মাখিয়ে 4-5 ঘন্টার জন্য রোদেতে রেখে দেবো। মধ্যে নুন দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই নুন দিতে হবে। এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি শুধু নুনই দেবো এতে, আমি হলুদ দিচ্ছি না। অনেকে হলুদ দেয়, তোমরা কারো কেউ যদি হলুদ দিতে পছন্দ করো দিয়ে দেবে হলুদ একটু। নুনটা মাখিয়ে দেবে যেন সব আমেতে নুনটা ভালো করে মেখে যায়। দেখো নুনটা মাখাতে মাখাতেই কতটা পানি পানি হয়ে গেছে, আমার হাতও ভিজে গেছে। এখানে অনেক পানি বেরোবে। এখন আমি এটাকে 4-5 ঘন্টার জন্য রোদে দিয়ে রেখে দিচ্ছি। 4-5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখো আমার এই আমটা 4-5 ঘন্টা রোদে রাখা ছিল। দেখতেই পাচ্ছ আমের গাগুলো কীরকম হলুদ হলুদ হয়ে গেছে। আমগুলো অনেক নরম হয়ে গেছে আগের থেকে, নুন দেওয়ার কারণে অনেক পানি বেরিয়ে গেছে। আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এর জন্য আমি এখন একটা মশলা তৈরি করব। আদা নিয়েছি কিছুটা, রসুন নিয়েছি কিছুটা, এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি একটা কড়া নিয়েছি, এর মধ্যে এখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে 8-10টা শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ গোটা ধনে নিচ্ছি, 1/2 চামচ মৌরি দিচ্ছি, 1 চামচ সরষে নিয়েছি, 1 চামচ 5 ফোড়ন, জিরে 1 চামচ, 1 চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি, 1 চামচ জোয়ান দিয়ে দিচ্ছি। এইগুলোকে সব চুলায় গরম করে নেবো, নিয়ে মিক্সিতে দিয়ে একটা পাউডার তৈরি করে নেবো। আমি মশলাগুলো সব গরম করে নিয়েছি হালকা করে, একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি মশলাটা একটা মিহি পাউডার তৈরি করে নিচ্ছি। দেখো একদম পুরো মিহিন করে একটা পাউডার তৈরি করে নিচ্ছি। এখানে যে আদা রসুনটা আমি নিয়েছিলাম, আদা রসুনটা একটা পেস্ট করে নিচ্ছি। আদা রসুনটা পেস্ট করার সময় আমার একটু পানি লেগেছিল, আমার আম থেকে যে পানিটা বেরিয়েছে আমি ওই পানিটাই এর মধ্যে দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন এই আমটাতে আমি মশলাগুলো সব মাখিয়ে নেব। আমার আমটা থেকে যে পানিটা বেরিয়েছে আমি ওই পানিটা ফেলবো না, ওই পানিটার মধ্যেই মশলাগুলো সব দিয়ে দেবো। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আমি মশলাটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি মশলাটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার মশলাটা মাখাতে মাখাতে পানিটা পুরো মশলায় সব টেনে নিয়েছি। দেখতে পাচ্ছ নিচে একটু পানি নেই।
পানিটা সব মশলার মধ্যে টেনে নিয়েছে। এটাকে আমি এখন ঘন্টাখানেক এইভাবে রেখে দেবো, যেটুকু এক্সট্রা পানি আছে সবটুকুন মশলাই টেনে নেবে। এখন আমি এটাকে এইভাবে ঘন্টাখানেক রেখে দিচ্ছি, তারপরে আমি ফিরে আসছি। তো এখানে আমার ঘন্টা দেড়েক এটা রাখা হয়ে গেছে। দেখতে পাচ্ছ পানিটা সব টেনে নিয়েছে, অল্প একটু একটু আছে। আমি একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটা বয়মের মধ্যে তুলে নেব। বয়ম নিয়েছি, বয়মটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন এর মধ্যে আমগুলো প্রথমে আমি সব পুড়ে দেবো। তো এখানে আমি বয়মের মধ্যে আগে একটু তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মশলা শুদ্ধ আম পুড়ে দিচ্ছি। এখনই বন্ধুরা এত সেন্ট বেরিয়েছে, জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, অসাধারণ হবে। এই আচার বানানোটা আমি আমার দিদির থেকে শিখেছিলাম, তাই এটা তোমাদের কাছেও আমি তুলে ধরলাম। একটা তেল দিচ্ছি, আমগুলো সব দিয়ে পুরো তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো সব দিয়ে দিচ্ছি, এখন আমি বাকি তেলটাও দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি এটা পুরো 1 কেজি তেল দিলাম। হয়ে গেছে। আমি এটাকে এখন একটা এরকম সিল্কি নেট নিয়েছি, নেটের মধ্যে দিয়ে এটাকে এর মধ্যে মুখটাকে এঁটে দেবো, দিয়ে এটাকে একদিন রোদে দেবো। তারপরে 1 সপ্তাহ পরে এটাকে খেতে শুরু করব। তা তোমরাও এইভাবে বানিয়ে নেবে আর খেয়ে আমাকে জানাবে আমার এই পদ্ধতিতে আচার করে তোমাদের কেমন লেগেছে। তো আজকের ভিডিও আমার এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে।